আবারও ফিরছি সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আমরা একটি ভিন্নধর্মী খবরের প্রসঙ্গে। ইঁদুরের জ্বালায় যখন জীবন অতিষ্ঠ, তখন কাদেরাবাদ হাউজিং এর একদল তরুণ আবিষ্কার করলো ইঁদুর মারার এক অভিনব কৌশল। আমাদের রিপোর্টার রবিউল করিম বাবু এখন সেখান থেকে রিপোর্ট করবেন। এখন আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যালো বাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি পিয়াস, আমি শুনতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আমি এখন বর্তমানে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং কাটাসুর এলাকায় রয়েছি। এখানে কাদেরাবাদ হাউজিং 11 নম্বর বাসার নিচতলার 1 নম্বর রোডে আছি আমি। আপনারা নিশ্চয়ই জানেন, গত 2-3 মাস যাবৎ এখানে ইঁদুরের অত্যাচারে লোকজন অত্যন্ত অতিষ্ঠ হয়ে গেছিল এবং গত 15 দিন আগে মোহাম্মদ শাহিন নামে এক ভদ্রলোক ঢাকা শহরে নতুন আসার পরে তিনি ইঁদুরের অত্যাচারে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইঁদুর মারার অভিনব এক কৌশল আবিষ্কার করেছেন। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো কিছু ক্ষতি, ইঁদুর দ্বারা কি কি ক্ষতি হয়েছে তার কিছু নমুনা। যেমন এখানে একটি গেঞ্জি দেখতে পাচ্ছেন, মোহাম্মদ শাহিন নামের ভদ্রলোক এই গেঞ্জিটি 2 দিন আগে কিনেছিল এবং সেই দুঃখিত দর্শক, ইঁদুর এখানে দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইঁদুর কি হাল করেছে এই গেঞ্জিটির। যাই হোক, এখানে আরেকটি গেঞ্জি রয়েছে, এটা যদিও দেখা যাচ্ছে ছোট ছোট ফুটা। যাই হোক দর্শক, এরকম অসংখ্য ক্ষয়ক্ষতি রয়েছে যে কাদেরাবাদ হাউজিং নিবাসী অত্যন্ত বিরক্ত। যাই হোক দর্শক, এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই আটকা পড়া ইঁদুরের কাছে। আপনারা এখানে দেখবেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, প্রথম ইঁদুরের কাছে আমরা জানতে চাই, আচ্ছা ইঁদুর, আপনি এখানে কিভাবে আটকা পড়লেন? দর্শক, সে কি বললো আমি ঠিক বুঝতে পারিনি, আপনারা নিশ্চয়ই বুঝে থাকবেন। আমরা চলে আছি ইঁদুরটির কাছে। আচ্ছা বড় ইঁদুর, আপনার এখানে আটকা পড়ার রহস্য কি? আপনি যে এখানে আছেন, আপনার অনুভূতি কি? আপনি কিভাবে এখানে আটকা রয়েছেন আমরা কি জানতে পারি? আচ্ছা দর্শক, আপনারা দেখলেন দুটি ইঁদুর কিভাবে ছটফট করছে, তাদের মনের কথা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের কিছুই করার নেই যদিও। আচ্ছা, আপনি মনের কথা আরো কিছুক্ষণ বলার চেষ্টা করুন। ভাই বিস্কুট খেয়ে বানাইছিলাম, ভাই এখন কি করবো ভাই, আমাদের সারান। দর্শক, সে বলছে যে সে বিস্কুট খাওয়ার জন্য এখানে অত্যন্ত আগ্রহ নিয়ে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত এখানে আঠার ফাঁদে সে আটকা পড়ছে। যাই হোক, এরকম অসংখ্য মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই থাকে রাস্তাঘাটে। আজকে আমরা দেখলাম ইঁদুরের সেই ঘটনা। যাই হোক দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই অভিনব কৌশলটি কে আবিষ্কার করলো এবং এই অসম্ভবকে সম্ভব করার পেছনে যার কৃতিত্ব, সেই সুদূর অজপাড়াগা থেকে আগত মোহাম্মদ শাহিন ভাই। আমরা আপনার কাছে জানতে চাই, আপনার মনের মধ্যে কিসের এত রাগ, কিসের এত ক্ষোভ যে আপনি এরকম দুটো জলজ্যান্ত ইঁদুরকে এরকম ভাবে মর্মান্তিক ভাবে ফাঁদ পেতে আটকে রাখলেন? কেন আপনি এটা করলেন? ভাই, ইঁদুর আমার 2টা গেঞ্জি কাটছিল। কারণ আমি গ্রামের পোলা, আমি নতুন শহরে আসছি। আসার পরে ইঁদুর আমার টাকা পয়সা খুব অল্প ছিল, আমার টাকা পয়সা একটু অল্প ছিল। তারপরে আমি টাকা জমায় 2টা গেঞ্জি কিনছিলাম ভাই। গেঞ্জি কেনার পরে আমি গেঞ্জি প্রথম দিন যখন রাখছি, প্রথম দিনে ভালো ছিল, পরের দিনে আমার গেঞ্জিটা মানে ইঁদুরে আর কি কাইটা ফেলায়। তারপরে আমি খুব বিপদের মধ্যে ছিলাম। শালা এত টাকা আমি বাঁচাইলাম, নিজে না খায় আমি গেঞ্জি কিনলাম, আর সেই গেঞ্জি ইঁদুরে কাইটা ফেলাইলো। তখন থেকে আমি চিন্তা করলাম, শালা ইঁদুরের জন্য আমি কিছু একটা করা লাগবে। গোটা দেশবাসী যখন ইঁদুরের জন্য করতেছে, তখন দেশবাসী যখন ইঁদুর মারার জন্য অনেক কিছু আবিষ্কার করতেছে, কারো সাধনা সফল। আচ্ছা, আপনার বাপ দাদার কারো কি এই ইঁদুরের ব্যবসা ছিল, ইঁদুর মারার ব্যবসা? জি না ভাই, আমার বাপ দাদার ইঁদুর মারার ব্যবসা ছিল না। তা বললে ভুল হবে না, ভুল হবে ভাই। আমার বাপ দাদা কেউ এই কাজ করতো না। তবে আমি ঢাকায় প্রথম, তো এই জন্য আমার গেঞ্জি কাটা ফেলাইছে। আরো ভাইদের। আপনি তরুণ প্রজন্মের জন্য কিছু বলতে চান? ইঁদুর মারার জন্য তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি? তারা যদি ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি তাদের সৎ পরামর্শ দিব। এতে পরিবেশ রক্ষা হবে, দেশেরও মঙ্গল হবে, ইঁদুর থেকে গোটা দেশ। আপনার আপনি কিন্তু এখন বর্তমানে অন এয়ারে রয়েছেন, আপনার এই ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ দেখছে। তো এরপর থেকে যখন আপনি রাস্তায় বের হবেন, তখন কিন্তু আপনাকে মানুষ বলতে পারে ইঁদুর শাহিন। তো এই যে আপনার একটি নাম, এই নামটা যদি পড়ে যায়
সেই ক্ষেত্রে কি আপনি মনে কোনো কষ্ট পাবেন? না ভাই, এই নাম দিলে আমি খুব কষ্ট পাবো। এই নাম দেওয়া উচিত না, কারণ এই নাম দিলে আমার মান সম্মানের ক্ষতি হবে ভাই। প্লিজ এই নামটা দেন না ভাই। ঠিক আছে দর্শক, আপনারা মোহাম্মদ শাহিন ভাইকে চিনে রাখবেন। তাকে দয়া করে কেউ ইন্দুর শাহিন বলে ডাক দেবেন না, তিনি অনুরোধ জানিয়েছেন সবার উদ্দেশ্যে। তো যাই হোক দর্শক, আপনার রিপোর্টটি দেখলেন। রেসিপি কি বলে দিবেন? যাই হোক, আমরা আবার সরাসরি স্টুডিওতে, সেখানে শাহিন